এবার ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে ফোন করলেন জাতিসংঘের প্রধান। পরবর্তীকালে জাতিসংঘের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস রিলিজ দেওয়া হয়, যেখানে তারা স্বীকার করে নেন ভারতবর্ষের বিদেশমন্ত্রীকে তারা ফোন করেছেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ভারতবর্ষের বিদেশমন্ত্রীকে কেন ফোন করলেন জাতিসংঘের প্রধান? কিছুদিন ধরে আপনারা দেখছিলেন জাতিসংঘের সঙ্গে ভারতের দূরত্ব কিন্তু বাড়ছিল। ভারত মনে করে, এবং ভারতের মনে করা নয়, আন্তর্জাতিক মহল দেখেছে দিনের পর দিন কিভাবে জাতিসংঘ পাকিস্তানকে প্রশ্রয় দিয়ে গেছে। এই মুহূর্তে জাতিসংঘের নন পার্মানেন্ট মেম্বারের তালিকায় কিন্তু পাকিস্তান আছে। জুন বা জুলাইতে সেই পাকিস্তান নন পার্মানেন্ট মেম্বার লিস্ট থেকে সরে যাবে এবং ফ্রান্স হয়তো সে জায়গায় ঢুকবে। তবে যাই হোক, প্রত্যেকটি কাউন্সিলে, প্রত্যেকটি সেমিনারে পাকিস্তান শুধু একটা কথাই বলে গেছে দিনের পর দিন, কাশ্মীর আমাদের, কাশ্মীর পাকিস্তানের, কাশ্মীর নাকি ভারতীয়রা জোর করে দখল করে রেখেছে 13 লক্ষ সেনা ডিপ্লয় করে। এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা দিনের পর দিন পাকিস্তান জাতিসংঘের মঞ্চকে ব্যবহার করে বলেছে। এরপরে ভারতবর্ষ তার পাল্টা বক্তৃতায় বিভিন্ন সময় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি কালকেও ভারতবর্ষ পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজড করে দিয়েছে। প্রশ্নটা হলো, জাতিসংঘের সাথে এই সম্পর্ক, ভারতের যে সম্পর্ক, তারই আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, কিন্তু হঠাৎ করে জয়শঙ্করকে কেন ফোন করতে গেলেন জাতিসংঘের প্রধান? আপনারা জানেন, ঠিক কালকেই পাকিস্তানের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আমি আগের ভিডিওতে সেই ভিডিওটি ক্লিপিংস আকারে আপনাদের দেখিয়েছি। সেখানে পাকিস্তান মনে করছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত নাকি পাকিস্তানকে আক্রমণ করবে। তারা যুদ্ধের ভয় পাচ্ছে, তারা ভারতীয় সেনার ভয় পাচ্ছে, তারা মনে করছে ভারত যদি আক্রমণ তাদের উপরে করে, পাকিস্তানের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। তারা সেই ভিডিও প্রকাশ করে সরাসরি দাবি করেছে তারা ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছে, কোট আনকোট এই কথা তারা ব্যবহার করেছে, তারা ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতবর্ষ নাকি কোনো না কোনো অ্যাটাক পাকিস্তানের উপর করবে, এবং যদি তা করে তাহলে ভয়াবহ যুদ্ধের জায়গা কিন্তু ভারত এবং পাকিস্তান পৌঁছে যাবে। তারা এটাও বলেছে পাকিস্তান কোনোভাবেই প্রথমবার ভারতকে আক্রমণ করবে না, কিন্তু ভারতবর্ষ যদি করে তাহলে ইটের জবাব তারা পাটকেল দিয়ে দেবে। এই ধরনের স্টেটমেন্ট যখন পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ করা হয়, তখন জাতিসংঘ ভয় পেয়ে যায়। কোনো এক অজানা কারণে জাতিসংঘ ভাবে যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে তাহলে গোটা পৃথিবী বিপন্ন হয়ে যাবে। জাতিসংঘের প্রধান এর জন্য ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে ফোন করেন, এবং এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও নাকি তিনি কথা বলেন। দাবি একটাই, এই মুহূর্তে কোনো ক্ষেত্রেই যুদ্ধ চাইছে না জাতিসংঘ। প্রথম কথা, জাতিসংঘ কি চাইলো কি চাইলো না তার উপরে ভারতের কিছু যায় আসে না। জাতিসংঘের অফিস দিনের পর দিন কাশ্মীরে ছিল। সেই অফিসের কাজটা কি ছিল? সেই অফিসের কাজ ছিল এলওসি অঞ্চলে কোনো রকম ভাবে যেন সিজ ফায়ার ভায়োলেশন না হয়। দিনের পর দিন পাকিস্তান সিজ ফায়ার ভায়োলেশন করেছে, একের পর এক চুক্তি তারা মান্যতা দেয়নি, এমনকি সর্বশেষ সিমলা এগ্রিমেন্টও কিন্তু তারা সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে, যা সম্পূর্ণ সিজ ফায়ার এলওসি অঞ্চলকে কেন্দ্র করে তৈরি ছিল। জাতিসংঘের ভূমিকা কি? ভারতবর্ষ বলেছিল আপনাদের আর অফিস এখানে করে লাভ নেই, আমরা 370 ধারা উইথড্র করে নিয়েছি, তারপরে আপনাদের বলেছিলাম চলে যেতে, আপনারা যাননি। কাশ্মীরে যে নৃশংস হিন্দু পর্যটকদের উপর ইসলামী সন্ত্রাসবাদীর হামলা হলো, এরপরে জাতিসংঘের আর প্রয়োজন অন্তত কাশ্মীরে নেই। কিন্তু তারপরেও জাতিসংঘ নিজে নিজে ভারতবর্ষের বিদেশমন্ত্রীকে ফোন করলেন। ফোন করার পর ভারতবর্ষকে অনুরোধ করলেন কোনো অবস্থাতেই এই মুহূর্তে যেন যুদ্ধে না জড়িয়ে পড়ে ভারতবর্ষ। সমস্যাটা হলো, জাতিসংঘ আসলে পাকিস্তানের মুখপাত্র হয়ে কাজ করছেন। পাকিস্তান বলছে যুদ্ধ চাই না, পাকিস্তান বলছে আমরা নিউট্রাল ইনভেস্টিগেশন চাই। আসলে পাকিস্তান যে কত ভয় পাচ্ছে তা আন্তর্জাতিক স্তর দেখছে। যখন ভারতের পাশে গোটা বিশ্ব, ঠিক তখন পাকিস্তানের দালালি করার জন্য আসরে নেমে পড়লেন জাতিসংঘ, এবং পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকেও ফোনে নিয়ে তারা কথাবার্তা বলার চেষ্টা করলেন। ভাবলে অবাক লাগে, এই পুরো ঘটনায় জাতিসংঘের ভূমিকাটা সত্যিই কি সন্দেহের ঊর্ধ্বে যাচ্ছে? তারা মনে করছে যদি এই মুহূর্তে যুদ্ধ হয় তাহলে গোটা পৃথিবী অশান্ত হয়ে যাবে। এই জাতিসংঘ কি ইসরায়েল এবং লেবাননের যুদ্ধ বন্ধ করতে পেরেছিল?
এই জাতিসংঘ কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পেরেছিল? দিনের পর দিন একাধিক দেশ যখন নিজেদের মধ্যে যুদ্ধে ঢুকে যায়, এই জাতিসংঘের ভূমিকাটা কি ছিল? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরাসরি প্রশ্ন করেছিলেন, এই আন্তর্জাতিক সংগঠনের ভূমিকাটা কি? কেন এই একবিংশ শতকে এখনো তাদের সাংগঠনিক পরিবর্তন তারা করছে না? কেন ভারতবর্ষকে পার্মানেন্ট মেম্বারের লিস্টে তারা ঢোকাচ্ছে না? কিসের জন্য ভারতবর্ষের প্রভাবকে তারা ভয় পাচ্ছে? আজ যখন ভারতের উপর সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, ঠিক তখন পাকিস্তানকে ডিফেন্ড করতে চাইছে জাতিসংঘ। তারা বলছেন যুদ্ধ যেন না করে ভারত। কোন অধিকারে, কিসের জন্য? আমাদের নাগরিককে আমাদের দেশে ঢুকে কোনো এক ইসলামী সন্ত্রাসবাদীরা খুন করে যাবে, মেরে যাবে নৃশংসভাবে, আর আমরা কিছু বলবো না? এটা কি হয়? জাতিসংঘ ভয় পাচ্ছেন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে। তার জন্যই ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে ফোন করলেন জাতিসংঘের প্রধান। এরপরে পাকিস্তানের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। সেই টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, আই আর্জড দ্য ইউএন প্লে ইটস রোল টু রিসলভিং জম্মু অ্যান্ড কাশ্মীর ইস্যু। তিনি বলেছেন, জাতিসংঘের প্রধানকে তিনি ফোনে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যে জম্মু এবং কাশ্মীরের যে প্রবলেম, ডিসপুট, তা সলভ করার জন্য তিনি ফের একবার জাতিসংঘকে অনুরোধ করেছেন। পরবর্তীকালে তিনি লিখেছেন, উই আর কমিটেড টু পিস। আমরা শান্তির জন্য দায়বদ্ধ এবং আন্তর্জাতিক স্তরে আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের অ্যাটাক করে তাহলে এর আমরা জবাব দেব। প্রথম কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন উই আর কমিটেড টু পিস, আমরা শান্তির প্রতি দায়বদ্ধ। আমি জানি না এই স্টেটমেন্ট দেখে আন্তর্জাতিক স্তর হাসছে না কাঁদছে। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্কর একটি টুইট করেছেন। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন জাতিসংঘের এই দাবি মানাটা সম্ভবই নয়। ইন্ডিয়া ইজ রিসলভড দ্যাট পারপেট্রেটার্স, প্ল্যানার্স অ্যান্ড দ্য ব্যাকার্স অফ দ্য অ্যাটাক আর ব্রট টু জাস্টিস। এই হলো জয়শঙ্করের টুইট, যেখানে তিনি বলছেন আমাদের প্রতিবাদ করতে হবে, আমরা ছাড়বো না। যারা প্ল্যান করেছে, যারা ব্যাকহ্যান্ডে সাপোর্ট করেছে, তাদেরকে শেষ করব এবং জাস্টিস আমরা নিয়ে আসব। অর্থাৎ জাতিসংঘকে ফের বড় একটা ঝটকা ভারতের পক্ষ থেকে কালকে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতবর্ষের বিদেশমন্ত্রী 7টা দেশের সঙ্গে প্রায় ফোনে কথা বলেছে। তারা সরাসরি ভারতকে সমর্থন করেছে। তার আগে জাতিসংঘের কালকে অফিসিয়াল স্টেটমেন্ট একটু আপনাদের বলে দিই, যেখানে এই ফোন কলের কথা স্বীকার করেছে জাতিসংঘ এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে ভারতবর্ষের উপর যে টেরোরিস্ট আক্রমণ হয়েছে আমরা তার কন্ডেম করছি। কোনো অবস্থাতেই আমরা এই টেরোরিজমের সমর্থন করছি না। এমনকি তারা বলেছে কাউকে না কাউকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে এবং আমরা ভারতবর্ষের বিদেশমন্ত্রীকে রিকোয়েস্টও করেছি এরপরে যেন ভারতবর্ষ কোনো ড্রাস্টিক মুভমেন্ট না করে, অর্থাৎ অ্যাগ্রেসিভ জন্য স্টেপ না নেয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হলো তারা মনে করছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতবর্ষ আক্রমণ করবে। ভয় পেল কে? জাতিসংঘ। কিসের ভয়? যুদ্ধের ভয়। যুদ্ধ হলে গোটা পৃথিবী অশান্ত হয়ে যাবে। আসলে সেই ভয়টা যুদ্ধের নাকি পাকিস্তান শেষ হয়ে যাবে সেই ভয়ে জাতিসংঘের প্রধান জয়শঙ্করকে এইভাবে ফোন করলেন। তবে জয়শঙ্কর কালকে আবার ফোন করেছেন পৃথিবীর 6টি দেশকে। জাতিসংঘের নন পার্মানেন্ট যে মেম্বার আছে সেই নন পার্মানেন্ট মেম্বারের সকলের সঙ্গে কথা বলেছেন ডক্টর জয়শঙ্কর। নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক একটা অসাধারণ মুভ। তিনি কথা বলেছেন আলজেরিয়ার সঙ্গে, গ্রিসের সঙ্গে, গুয়ানার সঙ্গে, পানামার সঙ্গে, সিয়েরা লিওনের সাথে, স্লোভানিয়ার সাথে। এই পার্টিকুলারলি 6টি দেশের সঙ্গে কালকে কথা বলেছে ভারতবর্ষ। পাশাপাশি এই লিস্টে ডেনমার্ক এবং সাউথ কোরিয়াকে ভারতবর্ষ ফোন করেনি, কারণ তারা প্রথম থেকেই ভারতের সমর্থনে আছে। শুধুমাত্র পাকিস্তানকে ছেড়ে ভারতবর্ষের পাশে সব দেশ এসে দাঁড়ালো, তা নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক এক জয়। আর 24 থেকে 36 ঘন্টার মধ্যে অ্যাটাক করবে তা তো ভারতের পক্ষ থেকে কেউ বলেনি। পাকিস্তানের গোয়েন্দা দপ্তর বলেছে 36 ঘন্টার মধ্যে ভারত তাদেরকে অ্যাটাক করবে। তারপরে জাতিসংঘ ভারতবর্ষকে ফোন করলো, ডক্টর জয়শঙ্করকে ফোন করলেন, আর জয়শঙ্কর পাল্টা বলে দিলেন দয়া করে অনুরোধ করবেন না, যারা আমাদের দেশে ঢুকে সন্ত্রাসবাদ করেছে তাদেরকে আমরা ছাড়বো না, আমরা জাস্টিস দেব। জাতিসংঘের কি সম্মানটা বাড়লো? সম্মান আছে জাতিসংঘের? প্রশ্ন থাকলো কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।